রেস্টুরেন্ট স্টাইলে পিৎজা ঘরে বসেই কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। আমি প্রথমেই পিৎজার ডোটা তৈরি করে রাখছি, কারণ এই ডোটা তৈরি করে মিনিমাম 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখতে হয়। তাই আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতন লবণ দিয়েছি, এর সাথে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ, 2 চা চামচ। যেহেতু পিৎজা তৈরি করছি তাই এখানে আমি 1 চা চামচ ইস্ট ব্যবহার করছি। আর এখানে আমি কোন ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর 1 টেবিল চামচ তেল দিয়ে আবারও কিছুক্ষণ মিক্স করে এরপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। যেহেতু আমি এক হাতে ভিডিও করছিলাম আর আরেক হাতে কাজ করছি, তাই ডোটা মাখানোর সময় আর ভিডিও নিতে পারিনি। 1 ঘন্টা রেস্টে রাখার পর ডোটা ফুলে ঠিক এরকমটা হয়েছে। আজকে আমি চিকেন পিৎজা তৈরি করব, তাই চিকেনগুলোকে খুব ছোট করে এভাবে কিউব করে কেটে নিয়েছি। আর এখন এর মধ্যে বিভিন্ন ধরনের মশলাগুলো মিক্স করে নিয়েছি। এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, রাঁধুনি মুরগির মাংসের মশলাটা দিয়েছি 1/2 চা চামচ, সাথে দিয়েছি এখানে লেবুর রস, সয়া সস, টমেটো কেচাপ এবং সবার শেষে এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তেলের মধ্যে মুরগির মাংসগুলো ছেড়ে দেওয়ার পর বাটির গায়ে যে অবশিষ্ট মশলাগুলো লেগেছিল সেগুলোর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পিৎজার মধ্যে পেঁয়াজটা আমার কাঁচা দিয়ে খেতে ভালো লাগে না, তাই আমি এই ট্রিক্সটা ফলো করি। এভাবে খেতে আমার দারুণ মজা লাগে। আপনারাও এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারেন, এটা কিন্তু খুবই সুস্বাদু। মুরগিগুলো হয়ে আসলে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং সেম তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকেও ভেজে নিব হালকা একটু করে। পেঁয়াজগুলোকে খুব কড়া করে ভাজবো না, হালকা একটু সটে করে নিলেই হয়ে যাবে। এই তো আমার মুরগির মাংস এবং পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এভাবে ভাজা ভাজা করে রান্না করে পিৎজার মধ্যে দিয়ে খেতে কিন্তু এটা দারুণ সুস্বাদু হয়। আগে থেকে মেখে রাখা ময়দার ডোটা নিয়ে নিয়েছি। এখন এটাকে হাত দিয়ে চেপে চেপে এটার ভেতর থেকে সমস্ত বাতাস বের করে দিয়েছি। এখন একটা বেলনের সাহায্যে এটাকে সামান্য একটু বেলে নিচ্ছি। আমি আজকে 12 ইঞ্চি সাইজের পিৎজা তৈরি করছি। পিৎজার ট্রের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে করে পরবর্তীতে পিৎজাটা খুব সহজেই উঠে আসে। আপনারা যারা সেল করবেন এই পিৎজাটা, তারা এই পর্যায়ে ফয়েল পেপার ব্যবহার করবেন। হাত দিয়ে চেপে চেপে ময়দার খামিরটাকে ট্রেটার মধ্যে খুব ভালো করে সেট করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে এভাবে গেঁথে দিচ্ছি, যাতে করে বাতাসগুলো বের হয়ে যায়। এখন আমি এখানে বেশি করে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে পিৎজা সসও ব্যবহার করতে পারেন। আমার বাসায় সেদিন পিৎজা সস অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে টমেটো কেচাপ ব্যবহার করেছি। একটা কথা মনে রাখবেন, পিৎজার মধ্যে যত বেশি জিনিস ঢালবেন ততই আপনার পিৎজাটা সুস্বাদু হবে। সসটাকে চারিদিকে লাগিয়ে নেওয়ার পর আমি যে পেঁয়াজগুলোকে সটে করে নিয়েছিলাম প্রথমে, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এতে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিই। এমন ভাবে টপিংস গুলো দিতে হবে যেন পিৎজাটা কাটার পর প্রত্যেকটা স্লাইসে টপিংস গুলো ইকুয়ালি যায়। এখন আমি এর মধ্যে গুড লাকের মোজারেলা চিজ ব্যবহার করছি। এখানে আমি প্রায় 250 গ্রামের মতন মোজারেলা চিজ ব্যবহার করেছি। প্রথমে বেশ অর্ধেক চিজ দিয়ে দিচ্ছি পুরো পিৎজার মধ্যে, লাস্টে আবারও একটু দিয়ে দিব। পিৎজা কিন্তু একটু চিজি না হলে হয় না, মানে বেশি করে চিজ না দিলে কিন্তু পিৎজাটা খেতে খুব একটা ভালো লাগে না। তাই 12 ইঞ্চি পিৎজা বানালে আমি এর মধ্যে প্রায় 200 থেকে 250 গ্রাম চিজ ব্যবহার। এখন এর মধ্যে আমি গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। টপিংস গুলো আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। হালকা একটু স্পাইসি করার জন্য এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ কেটে দিব, কিন্তু আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন এই কাঁচামরিচটাকে স্কিপ করতে পারেন। সবগুলো টপিংস দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে বাকি চিজগুলো উপর থেকে দিয়ে দিব। উপরে এবং নিচে চিজ দেওয়ার কারণে পিৎজাটা একদমই চিজি চিজি হবে, উপর থেকেও চিজটা দেখা যাবে এবং এটা খেতে দারুণ মজার হবে। আপনারা যদি আমার কাছে আরো ডিফারেন্ট ফ্লেভারের পিৎজার ক্লাসগুলো করতে চান, অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি খুব শীঘ্রই একটা পিৎজা ক্লাসের অ্যারেঞ্জ করব। 170 ডিগ্রি টেম্পারেচারে আপ ডাউন হিট অন রেখে আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিটের জন্য। এরপর পিৎজাটাকে 20 মিনিটের মতন বেক করে নিয়েছি। বেক হওয়ার পর পিৎজাটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এই পিৎজা গরম গরম খেতে এত মজা লাগে যা কিনা বলার বাহিরে। যারা আমার এই পিৎজাটা একবার খেয়েছে তাদের তো মুখে লেগে আছে। আমি বলবো আমার পরিবারের সবাই এই পিৎজাটা অনেক 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 পছন্দ করে। আজকে ফাইনালি এই পিৎজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লেগেছে। আপনাদের কাছে পিৎজার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।